এই মুহূর্তে যেখানে আছি সেখানে শুধু আমি একা আছি, কোনো মানুষ নাই। কারণ এই পর্যন্ত কোনো মানুষ আসতে পারে না, এত পাহাড় ডিঙায় এই পর্যন্ত আসতে পারে না। দেখেন কতগুলো সমুদ্র ঢেউ দেখা যাচ্ছে নিচ পর্যন্ত। তো আমি একেবারে তো প্রথমত আসছি পাহাড়ের অনেক দূর পর্যন্ত, নিচে নেমে আসছি হিরিকা বেয়ে। মানুষ সেখানে আমাকে দেখে দেখে আইসে পড়ছে। এখন যেখানে আসছি এখানে আসার সাধ্য খুব কম মানুষের আছে। এতগুলি পাহাড় টপ পায়া তারপর নিচে নামা যেন তেন বিষয় না। তো যারা রেগুলার পাহাড়ে হাইকিং করে তারা হয়তো পারবে, এছাড়া অনেকে ভয় পায়। ঠিক আছে, যাই হোক, তো এখন পুরো নীরব। অনেকক্ষণ বসে থেকে দাঁড়িয়ে এই সমুদ্র উপভোগ করলাম, সমুদ্রের গর্জন উপভোগ করলাম। ওই যে নিচে এক ভাই মাছ ধরতেছে, এখন থেকে দেখাচ্ছি সে মাছ ধরতেছে এখানে। তাকেও আমি ইশারা দিচ্ছি এবং সেই দেওয়ার পর সে আমাকে হাত মেরে সাড়া দিছে। তো এই হলো মোটামুটি অবস্থা। এর চাইতে নিচেও যাওয়া যাবে, কিন্তু এখন আর আমি এখানে যাব না, ব্যাক করব। কারণ মোটামুটি অনেক দূর নেমে এসেছি। তো আটলান্টিকের এই পার থেকে আজকে হয়তো চলে যাব। তবে এই জায়গাটা আমার অনেক ভালো লাগছে, আমি আবার আসবো। কারণ এর আশেপাশটা অনেক সুন্দর, অনেক সুন্দর। যারা পর্তুগালে আসছেন বা আসবেন তারা অবশ্যই কাবো দা রকি ঘুরে যাবেন। এটা ইউরোপের শেষ ভূখণ্ড এবং এরপর থেকে মহাসমুদ্র, তারপরে আমেরিকা।